বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার মা বাবাকে মাফ করে দিবেন, আপনার মা বাবার কবরকে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন। একটু বলেন মেহেরবানি করে কে প্রথমে একজন সৌভাগ্যবান ব্যক্তি আমি দেখতে চাই। মুরব্বি দাঁড়ায় যান, কি নাম বাবাজি আপনার, কি নাম? দাঁড়ায় যান, তাড়াতাড়ি দাঁড়ায় যান, কি নাম? নুরুল ইসলাম সাহেব না? নুরুল ইসলাম নগর। একটা তাকবীর হবে, দুই একটা তাকবীর হবে, আমি দেখব আপনাদের গলায় কি পরিমাণ আওয়াজ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই, এটা কি আওয়াজ? এটা তো মানুষের আওয়াজ। একটা জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। নুরুল ইসলাম ভাই এই মাদ্রাসায় 10,000 টাকা নগদ দিয়েছেন, মারহাবা বলেন। আমাদের সভাপতি সাহেব নাম কি বলতে দেবেন? আলহাজ আব্দুল মনি সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেব, উনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা লিল্লাহি তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই। জি আক্তার হোসেন সাহেব মধ্যন্তরা পুকুরবাড়ির সভাপতি সাহেব, উনিও 10,000 টাকা জুড়ে চিৎকার মেরে বলেন মারহাবা। হয় নাই, আরো জুড়ে মারহাবা। হয় নাই, আরো জুড়ে মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার তিনজন বান্দা এই মাদ্রাসার জন্য এক একজন টাকা দিয়েছে 10,000। আল্লাহ এই দানগুলি উসিলায় তুমি তাদের মা বাবার কবরগুলিকে বানায় দাও জান্নাতের বাজার জুড়ে চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দিও। আয় আল্লাহ এই দানগুলিকে উসিলা করিয়া তুমি তাদের কামাই রুজির ভিতরে বরকত দিও। আল্লাহ স্ত্রী সন্তানকে নিয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দিও। আল্লাহ দুনিয়ার অভাব মুসিবতগুলো দূর করে দিও। আয় আল্লাহ হাসরের ময়দানে ফাইনালে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাও। জোরে জোরে চিৎকার মেরে বলেন আমিন। আলহাজ মিজানুর রহমান সাহেব সভাপতি অত্র মাদ্রাসা 10,000 টাকা মনে বল করছি। হ্যাঁ 10,000 টাকা বল করছি, সভাপতি সাহেব 20,000 দিয়েছে। 10 খাইলাম মনে হয় নাকি গো? হ্যাঁ টাঙ্গাইলে মাগে দিছি। আমি বলছি যে ভাই আমার বলছি ওদের একটু কালেকশন করতে, আমি শুরু করে দিছি কালেকশন। আমি বলছি 50,000 টাকা খেয়ে দিবেন। এক লোক মাঝখান থেকে দাঁড়ায় বলছে হুজুর আমি 50,000 টাকা দেবো। আর এক লোক আমার পাশ থেকে দাঁড়ায় বলছে হুজুর যা একটা ভুল করলেন, আজকে আমরা একটা লস দিয়ে গেলেন। আমি বললাম কি হ্যাঁ আরে আমাদের মাহফিলে আছে 2 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আছে। মানবগণ 2 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আছে। তাহলে মনে হয় 10,000 টাকা লস খেয়েছি, 20,000 টাকা দরকার ছিল, 50 চাইলেও মনে হয় হয়ে যেত। হ্যাঁ এই মাদ্রাসার সভাপতি সাহেব আলহাজ মিজানুর রহমান সাহেব উনি 20,000 টাকা জুড়ে চিৎকার মেরে বলেন মারহাবা। আয় আল্লাহ সভাপতি সাহেব মাদ্রাসার জন্য টাকা দিয়েছে 20,000। আল্লাহ তাদের উসিলায় তুমি তার আত্মীয় স্বজনের কবরগুলিকে বানায় দাও জান্নাতের বাজার। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। তোমার বান্দার দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দানগুলিকে উসিলা করে কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আসলের ময়দানে যেদিন মানুষের মাথারা ভাত করে সূর্য চলে আসবে, আল্লাহ সূর্যের তাপের কারণে যেদিন মানুষের মাথার মগজ গুলমুমের মতো গলে যাবে, আল্লাহ সেই মুসিবতের দিনে তোমার বান্দা এবং তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তোমার পয়গম্বরের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। একটু জোরে চিৎকার মেরে আমিন করুন না, আরেকটু জোরে বলেন আমিন। 10,000 করে আমি 10 জন মানুষ দেখতে চাই। 5 জন মনে হয় হয়ে গেছে, একজন 20,000 আর 3 জন 10,000 করে, আর মাত্র 5 জন মানুষ 10,000 করে দিবেন ইনশাআল্লাহ। আর 5 জন মানুষ 10,000 করে দিবেন। ভাই দুনিয়া কিন্তু এই দুনিয়া কিন্তু আপনাকে আমাকে একদিন লাথি মারবে। মুসলমান আপনি আর আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সব সময় সম্পত্তি দুনিয়াতে রেখে যাব, কবরের ভিতরে একা একাই শুয়ে থাকবো, সেদিন আফসোস করবো আর এই দুনিয়ার জীবনে এত টাকা পয়সার মালিক ছিলাম, আল্লাহর নবীর ঘরের জন্য কেন প্রতি বছর 10,000 15,000 টাকা দান করলাম না। সেদিন কবরের ভিতরে গিয়ে আফসোস করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকজন মানুষ আমি দেখতে চাই যিনি মাদ্রাসার জন্য আর 10,000 টাকা দিবেন। কে আছে বলেন? তাড়াতাড়ি করেন, দেরি করেন না। হুজুর চলে আসবেন। হুজুর চলে আসলে আর স্টেজে বসে থাকা আমার জন্য সম্ভব হবে না। আর 10,000 টাকা কে দিবেন? একটু মেহেরবানি করে বলেন। আরেকজন মানুষ বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব, আপনার জন্য আমরা মুসাফির মানুষ দিল খুলে দোয়া করব। আল্লাহ তাআলা এই 10,000 এর বিনিময়ে দুনিয়া থেকে আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানায় দিবেন। আল্লাহ কি পারেন না? এই জোরে বলেন পারেন কি পারেন না? নদীতে পুরো ভাঙে হুকুম করে এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর 2 ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা কত ফকিরকে বাদশা বানায় দেয়, আবার কত বাদশাকে ফকির বানায় দেয়। এমন মসজিদ আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে নাই?
আপনাদের এলাকায় আছে। আরেকজন মানুষ আমি দেখতে চাই, এখানে অনেক মানুষ আছেন, হাজার হাজার মানুষ। আরেকজন মানুষ আমি দেখতে চাই যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব। আল্লাহর কোরআনের খিদমত যদি আপনি 10,000 টাকা দিয়ে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলাই আল্লাহ তাআলা আপনার আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাদের কবর জান্নাতের টুকরায় পরিণত করতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আরেকজন মানুষ বলেন হুজুর যে আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। হুজুর ওখানে বসা আছেন, হুজুরের কষ্ট হচ্ছে। আমার আরো আগে বয়ান ছেড়ে দেওয়া উচিত ছিল, দরকার ছিল। এটা আমি আলোচনাটা গুছিয়ে আনতে আনতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আরেকটু বলেন 10,000 টাকা দিয়ে দিবেন। একটু তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। দেরি করা যাবে না, দেরি করার কোনো সময় নাই, লেট করার সময় নাই। 10,000 টাকা আরেকজন মানুষ বলেন। একটু মনে মনে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 10,000 টাকার মতো আর কেউ নেই? কষ্ট হয়ে যাবে 10,000 আপনাদের? এখানে অনেক মানুষ আছে, আপনারা এলাকাতে কত মানুষ ধরা শ্রেণীর মানুষ আছে। এই এলাকার মানুষটা এখন গরিব না, এলাকার মানুষ এখন অনেক ধনী, অনেক স্বাবলম্বী। একটা সময় ছিল এলাকার মানুষের অভাব অনটন এগুলো কিছু থাকতো না, কিন্তু এখন এলাকায় মানুষের কি অভাব আছে? একজন বলেন অভাব আছে? অভাব নাই, এখন অভাব দূর হয়ে গেছে। মারহাবা, কি নাম? খলিলুর রহমান আমার ভাই। লিল্লাহি তাকবীর, হয় না লিল্লাহি তাকবীর। আমার ভাই খলিলুর রহমান, আল্লাহ তোমার নবীর ঘরের জন্য 10,000 টাকা করব দান। আল্লাহ এই দানের উসিলায় তুমি বানায় দাও ইজ্জত সম্মান। আল্লাহ তোমার বান্দার দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মা বাবাকে বয়ান শুনতে যে একবার শেষ পর্যন্ত এই বয়ানটা দিও আমারে, মা বাবাকে জান্নাতি বানায়া দিও। আল্লাহ স্বীকারোক্তি গুলা বলেন সবার হায়াতের ভিতরে বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার ইনকামের ভিতরে বরকত দিও। আল্লাহ দুনিয়ার সকল মুসিবত থেকে হেফাজত করিও। হাসরের ময়দানে তোমার পয়গম্বরের সুপারিশ নিয়ে তারপরে আপনার খাইবার জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জোরে জোরে চিৎকার মেরে বলেন না আমিন। আর কেউ আছেন? 10,000 থাকলে দিবেন। 5,000 করে, 5,000 করে আমি 10 জন মানুষ চাই ইনশাআল্লাহ। যারা আপনারা এই মাদ্রাসার জন্য 5,000 করে 10 জন মানুষ টাকা দিবেন ইনশাআল্লাহ। 5,000 করে 10 জন। কেউ নাম বলেন, নাম কি বলেন? রমজান আলী আমাদের সহসভাপতি। 3,000 না গেছেন? 3,000 লাগে বসছে। আচ্ছা, 3,000 আছে আমাদের সহসভাপতি সাহেব। এই মাদ্রাসার জন্য 3,000 দিয়েছে। আমরা সভাপতি সাহেবের জন্য 5,000 এর দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের দোয়া দিতে কোনো বিপদ নেই। 3,000 দিয়েছে, তাদের দিয়েছে 5,000 দোয়া করে দিলে ক্ষতি হইব? 5,000 মারহাবা কর সভাপতি সাহেব, 5,000 মারহাবা, জোরে মারহাবা কর। হ্যাঁ জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ সহসভাপতি সাহেব মাদ্রাসার জন্য 5,000 টাকা বললো দেন। দারুল সিনাই তুমি বানায় দাও তোমার বান্দার ইজ্জত সম্মান। আলহাজ আব্দুদ্দিন সাহেব কত দিবেন? 5,000 টাকা ধরে মারহাবা কোন। আল্লাহ তোমার দুইজন বান্দার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ তোমার বান্দারা মা বাবার রূহের মাগফিরাতের জন্য দান করেছেন। আল্লাহ দানগুলির সওয়াব তুমি তাদের মা বাবার রূহের ভিতরে পৌঁছায় দাও। আইসি কালকে ওয়াজ কি সবাই ভালোই না? হ্যাঁ আল্লাহ রাখছে। সব পরে আপনার লগে দেখা করতে না, তো ব্যস্ত আছে। আচ্ছা, আমি এদিকে তাকাইছি, ফার মাসটা দিয়ে উঠে দিতেছি। কারো পাশ থেকে কাউকে উঠতে দিবেন না, দিবেন? দেখেন আমার প্রতি স্কুলে ধরে ছেড়ে দিয়ে, নাহলে কিন্তু সব ছেড়া লাগবে। হ্যাঁ কি না? মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব 5,000 টাকা দিলেন, মারহাবা কর। আল্লাহ তোমার বান্দা টাকা দিয়েছে 5,000। আল্লাহ দানের সিনাই তাকত দিয়ে সোনার কবর তুমি বানায় দাও জান্নাতের বাজার। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দানকে তুমি সিনাই আলহাজ আব্দুল হক ফুকন সাহেব, উনি হালুয়া ঘাট ওনার বাড়ি। উনি মাদ্রাসার জন্য 5,000 টাকা। জোরে চিৎকার মেরে বলা হবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা টাকা দিল 5,000। আল্লাহ দানের উসিলায় তুমি বানায় দাও, দানের উসিলায় তুমি তার আত্মীয়স্বজনের কবরগুলিকে বানায় দাও জান্নাতের বাজার। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও। কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের আত্মীয়স্বজন যদি কেউ অসুস্থ থেকে থাকে তাদেরকে সেবা দিয়ে দাও। আসলের ময়দানে ফাইনালে বিনা হিসেবে জান্নাতের মালিক বানায়। দূরে দূরে চিৎকার মেরে বলেন আমিন। তাড়াতাড়ি বলেন ভাই।